নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে দেখাবো চিকেনের মালাইকারি। একটু অন্য স্বাদে, কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমি এখানে 500 গ্রাম মতো মুরগির মাংস নিয়েছি। মাংসটা আমি ধুয়ে সামান্য লবণ মাখিয়ে রেখেছি। আমি এখানে হাড় শুদ্ধ মাংস নিয়েছি, আপনারা চাইলে হাড়বিহীনও নিতে পারেন। প্রথমে কড়াইয়ে সামান্য সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হলে এতে দেব 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, একটা বড় টমেটো, গোটা আদা রসুনের কোয়া এবং কয়েকটা কাজু বাদাম। সামান্য ভেজে নিয়ে 5 থেকে 6টা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপর পুরো মশলাটা ঢাকা দিয়ে ভেজে নেব। আপনারা যদি বেশি গ্রেভি চান তাহলে এখানে পেঁয়াজের আর টমেটোর পরিমাণটা বাড়াতে পারেন। ঠিক এতটা পরিমাণ ভাজা হবে। এবার আমরা এটাকে ঠান্ডা করে নেব। মিক্সিতে পেস্ট একটা বানিয়ে নেব। অন্যদিকে কড়াইয়ে তেল গরম হলে তাতে দিয়ে দেব গোটা গরম মশলা। আমি এখানে এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়েছি। গরম মশলা থেকে গন্ধ বেরোলে বেটে রাখা মশলাটা এতে দিয়ে দেবেন। এরপর মশলাটাকে ভালো করে কষাবো। একটু কষানোর পর এতে দেব পরিমাণ মতো লবণ, একটু হলুদ। এরপর এতে লবণ মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেব। মশলাটার সাথে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর কতটা জল বেরিয়েছে দেখুন। মাংসটাতে আমি কোনো এক্সট্রা জল দেব না। মাংস থেকে যে জলটা বেরাবে এতেই সম্পূর্ণ মাংসটা সেদ্ধ হবে। আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, কতটা জল বেরিয়েছে দেখুন। এরপর এতে দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব এবং চিকেনের মধ্যে যে ঝোলটা আছে এটাকে শুকিয়ে নেব। নামানোর আগে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। আপনারা এটা রুটি, ভাত, পরোটার সাথে পরিবেশন করতে পারেন। আমি ভাতের সাথে পরিবেশন করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন।